এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কানেকশন। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের থেকে আমি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছি আমার এই চ্যানেলটির জন্য। সেটা হচ্ছে আমি আজকের থেকে 100 দিনের 100 ডেজ চ্যালেঞ্জের যে সিরিজ সেটা শুরু করতে চলেছি। তো এই সিরিজের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে নতুন করে শেখা, নতুন করে জীবনের উন্নতি করা, সেই যাত্রায় তোমাদের সঙ্গী করে নিয়ে যাওয়া। তোমরা সেই যাত্রায় আমার সাথে থেকো। তো বিশেষত এটা করার কারণ হচ্ছে আমার একটা প্রবলেম আছে, আমি মাঝে মধ্যেই কাজটা থেকে সরে যাই বা ফ্লাকচুয়েট হয়ে যাই, বা বিভিন্ন কারণে কোনো একটা কিছু হলো, সেটা আমার কাজের ওপরে সে ইম্প্যাক্ট ফেলছে, ফলে আমি জিনিসটা কন্টিনিউ করতে পারছি না। তো এটা আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, এবং তোমাদের সাথে তোমাদেরকে একটা কথা দিয়ে সেটা মানে যদি দিই, তাহলে আমি সেটার পিছনে আমার অনেক বেশি চেষ্টা থাকবে যাতে আমি কথাটা রাখতে পারি, এবং আমার 100 দিন পরে আমার জীবনে কী কী পরিবর্তন হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সেই উদ্দেশ্যেই এই নতুন সিরিজের স্টার্ট করা। আমার জীবনের ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট কাজ, শেখা, ওঠা পড়া, ভুল ভ্রান্তি সবটাই শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগ চ্যানেলটির মাধ্যমে। যদি ভালো লাগে যাত্রাটির সাথে থেকো। আজকে ডে 1 অফ 100। আজকে আমাদের আজকে 29th জুলাই। সব থেকে বড় কথা হচ্ছে আজকে 29th জুলাই আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারির 4th ইয়ার কমপ্লিট হচ্ছে। আজকের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক 4 বছর আগে আমি আমার বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম, মিশ্রারায়ের বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে এসেছিলো, এবং সকালবেলা ঠিক এরকমই বৃষ্টি পড়ছিল যেরকমটা আজকে পড়ছে। তো ভীষণ নস্টালজিক লাগছে। তো যাই হোক, মনে পড়ছে অনেক কিছু, শেয়ার করব রেজিস্ট্রির কিছু ফটো তোমাদের সাথে। তো এই হচ্ছে বিষয়, আজকে আমাদের রেজিস্ট্রির দিন। তো আমরা আজকে সকালটা যেটা আমার আজকে যেটা আমি করে যে একটা ছোট্ট চেঞ্জ লাইফে করতে পেরেছি, সেটা হচ্ছে সবার আগে সকাল সকাল ঘুম থেকে ওঠা, যেটা আজকে আমরা উঠে পড়েছি। আমি উঠেছিলাম 4:58-তে। আমার উঠে সকালবেলা প্রার্থনা ছিল, তো প্রার্থনাটা আমি আজকে অ্যাটেন্ড করেছি। করার পরে আমি আবার একটু শুয়ে নিয়েছি, তারপরে আমি 7:30টার সময় উঠে পড়েছি। আর মিস্টাররাও তাই সেম টাইমে উঠেছে। তো এখন আমরা যাব একটু বাইরে, কিছু টুকটাক কেনাকাটা আছে, এই সমস্ত করে দেন বাড়িতে এসে ব্রেকফাস্ট করব। তার মধ্যে সকালবেলা আমাদের ব্যালকনি থেকে ভিউটা এত সুন্দর লাগে, যার কারণে আমাদের কমপ্লেক্সের বি ব্লকটা আমরা নিয়েছি এই শান্ত পরিবেশটা উপভোগ করবার জন্য। এ ব্লকে নিলে আমাদের ব্যালকনিটা পড়তো রাস্তার দিকে, তো আমরা ওটা নিইনি। আমাদের দোকানটা এই ব্লকের মধ্যে পড়ছে, বাট আমাদের ফ্ল্যাটটা যেটায় আমরা থাকি সেটা পড়ছে বি ব্লকের। আর সেখান থেকে সকালবেলার ভিউটা হচ্ছে এরকম, যত ভোরে ওঠা যায় তত আরও সুন্দর দেখতে লাগে। তো তোমরাও দেখে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে দেখতে। আর পুকুরের ওই ধারগুলো পুরো পরিষ্কার করেছে, ওগুলোতে পুরো পুকুরটাকে বাঁধানো হবে, সেরকমই একটা পরিকল্পনা চলছে। আজ এখন প্রায় সকাল 10টা, আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে গাঙ্গুরামে, তাই তো? স্পেশাল দিন, আজকে স্পেশাল, আজকেও স্পেশাল দিন, আর হচ্ছে 3 তারিখেও স্পেশাল। 3 তারিখে হচ্ছে আরও মানে বড় সেলিব্রেশন। চলো চলো তোমাদের দেখাইও যে আমরা যে কমপ্লেক্সটায় থাকি সেটা অ্যাকচুয়ালি কীরকম। অ্যাকচুয়ালি এই কমপ্লেক্সটা আসার পিছনে আরেকটা স্টোরি আছে, সেটা অন্য কোনো ব্লগে বলবো। কিন্তু দেখো, এটা হচ্ছে আমাদের এ ব্লকের এন্ট্রান্স এটা। আর হচ্ছে এই যে পুরো বিল্ডিংটা, দুটো ভাগে ভাগ করা বিল্ডিংটা, টোটাল মানে দুটো। এটা হচ্ছে এ ব্লকের গ্যারেজ, এটা হচ্ছে এ ব্লকের এন্ট্রান্স, আর এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স। এদিকেও একটা আছে, পিছন দিকেও একটা এন্ট্রান্স আছে, গাড়ি ঢোকানোর যায় ওদিক দিয়ে। আর এটা হচ্ছে পুরো পুকুরটা, এটাও আমাদের প্রপার্টির মধ্যেই পড়ে। আর এইটা হচ্ছে আমাদের বি ব্লকের, যেখানে আমরা থাকি। আর ওইটা হচ্ছে আমাদের বি ব্লকের এন্ট্রান্স, যেখান দিয়ে আমাদের ঘরে যেতে হয়। আর এই যে পুরো জায়গাটা, সামনে লনটা পড়ছে, বেরোতে পারছি না, কখন বেরোবো কি জানি, তাই তো অবস্থা বাড়ি আছে। তো আজকে যেহেতু আমাদের
শুভশ্রী ম্যারেজ অ্যানিভার্সারি, সেই কারণে আমরা আজকে আমাদের বাড়ির কাছে যে গাঙ্গুরামের আউটলেট আছে ওখানে এসে ব্রেকফাস্ট করতে। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, সেই জন্য আমাদের সারাটা দিন আজকে নিরামিষে যাবে। তো সেই জন্য এখন ব্রেকফাস্টে নিয়েছি লুচি আর আলু। ঠিক আছে, চলো। আজকে কতগুলো প্রবলেম সলভের প্ল্যানিং আছে। গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাস সিলিন্ডার ফাঁকা হয়ে গেছে, একটা প্রবলেম। তার মধ্যে গ্যাসের যে ওভেনটা সেটা লিক করছে, নাম্বার 2 প্রবলেম। গ্যাসের ওভেন কিনতে যাব, গ্যাস সিলিন্ডারটা এখন আনতে যাব ওই বাড়ি থেকে। আমাদের পুরোনো বাড়িতে মার কাছে গ্যাস আছে, সেই গ্যাসটা মার কাছ থেকে নিয়ে আসবো, কারণ রান্নাবান্নাটা তো করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। মার কাছে না, দিদির কাছে আছে, দিদির দুটো ভর্তি সিলিন্ডার আছে। তো সেই জন্য আমি বললাম যে আমাকে একটা ফাঁকা সিলিন্ডার দিচ্ছি আর টাকাটা দিচ্ছি, তুমি আমাকে তোমার ভর্তি সিলিন্ডারটা দিয়ে দাও। তো ও রাজি হয়েছে। তো সেই কারণে আমার একটু সুবিধাই হলো, হেল্প হলো আমার আজকে। তো আমি ওটা আনতে যাচ্ছি, কারণ মিস্টার রায়ের নামে যে আমাদের যে গ্যাসটা রয়েছে সেটার ঠিকানাটা রয়েছে আমাদের ওই বাড়ির ঠিকানা। ফলে আমাদের গ্যাসটা আনতে গেলে সেই ওই বাড়ি থেকে নিয়ে আসতে হয়, ফলে ওই ঠিকানাটা আমাদের চেঞ্জ করতে হবে। তো এই সমস্ত কাজ রয়েছে, আজকে কতটা কি করতে পারি দেখি। তো যখন আমরা ওভেন কিনতে, বাড়ির ওভেনটা খারাপ হয়ে গেছে, সকালবেলা মায়ের বাড়ি থেকে গ্যাসটা নিয়ে এসেছি, এখন যাচ্ছি ওভেন আনতে। ঠিক আছে, আমরা এইমাত্র নতুন আনলাম 3 বার্নারের। এটা আমাদের অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে আমরা এটা নিয়ে আসলাম। কিন্তু এর পিছনে একটা গল্প হয়ে গেছে সকাল থেকে। কি হয়েছে বলো? কালকে কি বলে ইন্ডাকশন নিয়ে এসেছিল। হ্যাঁ, ইন্ডাকশনটার দাম ছিল 4200 টাকার মতো দাম নিয়েছিল। এবার ইন্ডাকশনটার চেয়ে বেশি দরকার ছিল ওভেনটা। তো এবার সেটা কালকে ডিসাইড করা উচিত, তাহলে এটা তাহলে চেঞ্জ করে ওভেনটাই আনা হোক। হ্যাঁ, হ্যাঁ। তো এখন যাওয়া হয়েছে, এখন দোকানদার বলছে যে জিএসটি বিল হয়ে গেছে, এটা এক্সচেঞ্জ করা যাবে না, বিভিন্ন রকমের এক্সকিউজ দিচ্ছে। বলছি না, এটা কোনো কোনো কথা হলো? আপনি কালকে রাতে নিয়ে গেছি, আজকে আমি তো আপনাকে বলছি না যে এইটাই চেঞ্জ করে দেন। আমি বলছি এটাই খোলাই হয়নি, এটার এগেনস্টে আমি তার থেকে বেশি ভ্যালু জিনিস দিচ্ছি, অসুবিধা কি আছে? তো সেই ওনার সাথে বাগ বিতন্ড তারপরে লাস্টে গিয়ে কনভিন্স হয়েছে, ঠিক আছে তাহলে করে দিচ্ছি। তারপরে করে দিয়েছে, তারপর আমরা এটা ফাইনালি নিয়ে এসেছি। খুব ভালো হয়েছে এটা, বলো। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে। আজকে আসলে আমাদের লাঞ্চটা হয়েছে খুবই সাধারণ, মানে সাধারণ লাঞ্চ হয়েছে, কিন্তু আমরা খুব তৃপ্তি করে খেয়েছি। আজকে আমাদের যেহেতু দেরি হয়ে গেছে, সকাল থেকে অনেক এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয়েছে, সেই জন্য আমরা আজকে লাঞ্চে একদম হালকা ডাল সিদ্ধ, ভাত, আলু সিদ্ধ আর পটল ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো ভীষণ মানে খুব অল্প সময় আমার তাড়াহুড়ো করে করেছি রান্নাটা, কিন্তু আমরা দুজনেই ভীষণ তৃপ্তি করে খেয়েছি। এবার খেয়ে দিয়ে মানে আমি তো প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। তো বিকেলবেলা উঠে আমি ঠিক করলাম যে মিশারের জন্য আমি কিছু টিফিন বানাই, কেননা ওর তো এমটি স্টমাক তো একদমই থাকা যায় না। আর দুপুরে একটু তাড়াতাড়িই খেয়েছি আজকে, সেই জন্য কিছু তো একটা ভারী কিছু দিতে হবে। সেই কারণে আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা। তা বিকেলবেলা সাবু খিচুড়ি বা সাবুর পোলাও যাই বলো, তো সেরকম একটা কিছু করার চেষ্টা করেছি। তারপর খেতে যথেষ্ট ভালো হয়েছে। অ্যাকচুয়ালি এইটা আমি ফার্স্ট টাইম করলাম, আর কদিন ধরেই আমি ইউটিউব, ফেসবুক সব জায়গায় এই রেসিপিটা আমি বেশ অনেকবার করে দেখছি, ফলে আমি ভেবেছিলাম যে এটা আমি করব। তো আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সারাটা দিন নিরামিষ এই সমস্ত, সেই জন্য আজকেই আমি এটা করলাম। তা এই হচ্ছে মিস্টার রায়ের জন্য বিকেলের টিফিন। সাবু দিয়ে খাবুর খিচুড়ি বলো বা পোলাও। আর রেজিস্ট্রি ছিল, হ্যাঁ 4 বছর হয়ে গেল দেখতে দেখতে, 4 পূর্ণ করে 5 বিয়ে, 3 তারিখে বিয়ে, আজকে রেজিস্ট্রি। দুপুরে প্রায় বিকেল বিকেল বেরিয়েছিল বাবা ওরা সেই করতে। কেমন লাগছে গো? ভালো লাগছে? ভেবেছিলে 4 বছর পরে এত কিছু, এত পরিবর্তন হয়ে যাবে? ভালোই, সব ঠাকুরের আশীর্বাদ। বাবা একটা এক্সপেকটেশন ছিল ভীষণ ভালো। তো এখন আমরা, হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি, আমি, বাবা, মা। বাবার আজকে একটা ফোন কেনা হবে, তাই তো? হ্যাঁ, আজকে হচ্ছে
মেয়ের অ্যানিভার্সারি, রেজিস্ট্রি অ্যানিভার্সারি আজকে আমাদের। তো সেই মানে দিনে বাবার আজকে একটা ফোন কেনা হবে। আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আর এটা হচ্ছে বাবা মা আমাকে আজকে গিফট করলো। এটা যেটা সকাল থেকে যেটা নিয়ে যুদ্ধ চলছে আমাদের, এই ওই সেই। তো এটা মা আজকে গিফট করলো, বাবা মা এটা গিফট করলো আমাদের। আর হচ্ছে মিশারা এখনও গিফট কী করবে আমি জানি না, বাকি আছে ওটা রোববার কিনতে যাবো। তো এই হচ্ছে এখন আমাদের, এখন আমরা হচ্ছে বেরোবো। তো এখন আমি বাবা আর মা হচ্ছে বেরোবো, যাই বাবার ফোনটা কিনে নিয়ে আসি। মিশরায় যেতে পারতো কিন্তু ও দোকানে ব্যস্ত, বেরোতে পারবে না। তো আমরাই যাব, সামনেই দোকান আমাদের যেখান থেকে আমরাই সবসময় কিনি ফোন, সেই দাদার দোকান থেকেই নেব। অনেকটা বিশ্বস্ত আর ভালো হয়। চলো, ঠিক আছে। ঠিক আছে। ক্যামেরাটা ভালো বুঝতে এটাতে কেন বলছি, এই যে পিছনে যে গ্লাস যে জিনিসটা পাচ্ছ, এটা গ্লাস ফিনিশ আছে। বাজে এখন প্রায় রাত্রির 1:45। আমি এই জাস্ট ভ্যাপার নিলাম। আজকে সকালবেলায় কি হয়েছে, বেরোনোর সময় বৃষ্টির জল পড়েছে, আর রাত্রিবেলায় যখন বেরিয়েছি সন্ধ্যের বেলা, তখনও একটু বৃষ্টির জল মাথায় পড়েছে। আর কনস্ট্যান্ট মাথার ভেতরে দপ দপ করছে, মাথাটা ভারী লাগছে। তো মিস্টার আমাকে বললো যে তুমি অবশ্যই ভ্যাপারটা না নিয়ে আজকে শোবে না। তো সেই জন্য আমি ভ্যাপারটা নিলাম। আর ভ্যাপার নিতে না প্রচণ্ড কষ্ট হয় আমার, মানে এত মানে যখন টানি ভীষণ প্রবলেম হয়। যাই হোক, কমপ্লিট করলাম। চোখ মুখ একেবারে ইসে হয়ে রয়েছে, লাল হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আর আজকের সারাটা দিন তো ব্যস্ততার মধ্যেই কাটলো। আমাদের ব্যস্ততার মধ্যে কাটাটাই আমাদের কাছে মনে হয় যে ভালো কাটলো। তো যাই হোক, সেরকমই ব্যস্ততম একটা দিন। আর আজকে আমাদের অ্যানিভার্সারির রেজিস্ট্রি অ্যানিভার্সারি 4th ইয়ার কমপ্লিট করে ফেললাম আমরা। দেখতে দেখতে 4টে বছর পার করে 5 বছরে পা দিলাম। তো সব মিলিয়ে একটা ভালো লাগা, এবং আরও 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 অনেক পথ চলা বাকি আমার মানুষটার সাথে। আর সবাই তোমরা মানে আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই দুজনে কাজ করতে পারি, আর আমরা যাতে দুজনে এইভাবে একসাথে হাতে হাত রেখে কাজ করতে পারি। বিকজ ও আমার শক্তি, আমি ওর শক্তি। ফলে এটা প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেই এটাই হওয়া উচিত। সো এরকমই যেন থাকে বন্ডিংটা, ভগবানের কাছে এটাই প্রে করি। আর আমরা যদি ভালো থাকি ভগবানের ইচ্ছায়, তাহলেই আমরা প্রত্যেক দিন ভালো ভালো কাজ করতে পারবো। তো যাই হোক, দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। আসছি ডে 2 আউট অফ 100 ডেজ চ্যালেঞ্জিং ব্লগের যে সিরিজ চলছে আমাদের, তাতে আজকে একটা দিন সম্পূর্ণ হলো। এখনও 99 দিন বাকি আছে। এই যদি আমি 100টা দিন কমপ্লিট করতে পারি, তাহলে আমি মনে করব যে আমি একটা কাজ কন্টিনিউ করতে পারবো। তো সেই রকম একটা মানে সেরকম একটা মোটো নিয়ে এগোচ্ছি। বাকিটা দেখা, মানে একদম যেদিন 100 ডেজ কমপ্লিট হবে, তো সেদিন আমি মানে জানি না কী হবে। যাই হোক, সেদিন দেখা যাবে। বাকি আজকের ব্লগটা এ পর্যন্তই এন্ড করছি। মিস্টার এখন ওদিকে বসেছে কাজে। ওর তো কালকের কি কাজ আছে সারাদিনে, সেগুলো রাত্রিবেলা থেকে গোছানো শুরু হয়ে যায়। তো সেরকমই ও করছে। তো আমিও এখন ব্লগটা এডিট করব, এডিট করে শুতে যাব। আর সব সময় চেষ্টা করব সকাল 8টায় ব্লগ লাইভ করে দেওয়ার। তো দেখা যাক কতটা কী করতে পারি। সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট, দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সবাই সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।